হ্যালো এভরিওয়ান, টেলিগ্রামে দেওয়া অঙ্কের 2 নম্বর প্র্যাকটিস সেটের আজকে সমাধান করব। এই সেটে টোটাল 11টি প্রশ্ন আছে, যার মধ্যে বেশিরভাগ প্রশ্নই 4-5 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে। সেজন্য ক্লাসটা একটু মন দিয়ে দেখো। যে নতুন কনসেপ্টগুলো শিখবে সেগুলো অবশ্যই নোট করে রাখবে, কারণ প্রতিটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং আপকামিং প্রতিটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আজকের প্রথম প্রশ্ন দেখো, যখন কোনো সংখ্যার 40%-এর সঙ্গে 42 যোগ করা হয় তখন সেই সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত? অলরেডি এই টাইপের অঙ্ক গত প্র্যাকটিস সেটে তোমরা দেখেছো। এই অঙ্কগুলোকে আমি সবসময় নাম্বার লাইন ধরে কিন্তু করার জন্য বলি। প্রথমে কত দেখো, 40% আছে, এর সঙ্গে কত যোগ করছো? 42 করে পুরো সংখ্যাটা হচ্ছে, অর্থাৎ 100% হচ্ছে। তাহলে তোমরা বলো এই 42টা কার মান? ওই সংখ্যার 60%-এর মান। প্রশ্নটি চেয়েছে সংখ্যাটি কত। এবার দেখো 60%-এর মান যদি 42 হয়, 100%-এর মান কত হবে? রিলেশনটা দেখো, 6 7 42, শূন্যটা ধরছি না, মানে 10 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে 100 ক্ষেত্রেও এই শূন্যটা ধরবো না, 10 সাথে কত হয়? 70। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। 2 নম্বর প্রশ্নটা দেখো, এটা খুব ভালো প্রশ্ন। এক্স এর 8%, ওয়াই এর 4%-এর সমান হলে এক্স এর 20% কত হবে? দেখেই উত্তর করা যায়, অপশন এ হবে সঠিক উত্তর। কিভাবে করলাম দেখো, এক্স এর কত বলছে? 8%, এটা সমান কত? ওয়াই এর 4%। এবার চেয়েছে কি দেখো, এক্স এর 20%। এবার তুমি একটু খেয়াল করে দেখো, এই যে ইকুয়েশনটা লিখলে, মানে এক্স এর 8%, অর্থাৎ এক্স ইন্টু 8% আছে, এটাকে কি ডাইরেক্ট এক্স ইন্টু 20% করা যাচ্ছে? যেহেতু 8 আছে, ডাইরেক্ট গুণ হচ্ছে না, তাহলে কি করবে? একটু ভেঙে নাও। তাহলে এক্স এর 4%, এটা সমান কত বলো তো? ওয়াই এর 2%। দুজনকেই 2 দিয়ে ভাগ করলাম। এবার দেখো, এক্স এর 4% সমান ওয়াই এর 2% হলে এক্স এর 20% সমান কত হবে? ওয়াই এর কত হবে? দেখো 4 ছিল, 20 করেছো, তার মানে 5 দিয়ে গুণ করেছো। তাহলে এখানে ডান দিকে 2 ছিল, কত হবে? 2 5 10। তাহলে এক্স এর 20% মানে হচ্ছে ওয়াই এর 10%। এবার দেখো এই অঙ্কটা আমি কিভাবে মুখে মুখে করলাম। যখনই এই ধরনের অঙ্ক দেখছো যে এক্স এর 8% সমান ওয়াই এর 4%, এদের মধ্যে রিলেশনটা কি আছে? হাফ হয়ে যাচ্ছে। দেখো 8% ছিল, 4% হয়েছে, তাহলে 8-এর অর্ধেক হলো। এবার প্রশ্ন কি বলছে? এক্স এর 20%, তাহলে ওয়াই এর কত হবে? এই 20%-এর হাফ 10%। ডাইরেক্ট দেখি উত্তর করা যায়। 3 নম্বর প্রশ্নটা দেখো, এটাও খুব ভালো প্রশ্ন, পিএসসি ক্লার্কশিপ 2019-এর প্রশ্ন। প্রশ্নে কি বলছে দেখো, পি এর 60% সমান হচ্ছে কিউ এর 30%, তাহলে পি সমান কিউ এর x% হলে এই এক্স এর মান কত? ভিডিওটা পজ করে নিজের একবার করার চেষ্টা করো তো। দেখো 1 সেকেন্ডের মধ্যে পাচ্ছ কিনা, কারণ এই অঙ্কটা 1 সেকেন্ডেরই অঙ্ক। প্রশ্নটা খুব ভালোভাবে পড়ো। প্রথমটা কি আছে? পি এর 60%, দ্বিতীয়টা কি আছে? কিউ এর 30%। তো আমি এই সমানের পরে ডান দিকে যেটা আছে সেটাকে 60% করতে চাইছি। তাহলে 30টা 60 করলাম, মানে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কিউটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পি এর 60% মানে কত হলো? কিউ বাই 2 এর 60%। যারা বুঝতে পারলে না, পার্সেন্টেজের প্রথম ক্লাসটা দেখে নিও। আমি বলেছিলাম এক্স এর y% মানে কত? ওয়াই এর x%। এবার দেখো, এক্স যদি দুটো সংখ্যার গুণফল হয়, একটা সংখ্যাকে ওয়াই এর সঙ্গে গুণ আকারে দেওয়া যায়, কারণ টোটালটার মান চেঞ্জ হচ্ছে না, এক্স ওয়াই বাই 100ই থাকছে। তো সেটা এখানে অ্যাপ্লাই করেছি। প্রথমে দেখো পি এর 60%, ডান দিকে কি আছে? কিউ এর 30%। তো আমি 30%টাকে 60% করলাম, 2 দিয়ে গুণ করেছি, তো সেই জন্য কিউকে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এই দুটো ইকুয়েশন দেখো, পি সমান কিউ বাই 2 হচ্ছে, কারণ পি এর 60% আর কিউ বাই 2 এর 60% দুটো তো সমান। এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, পি সমান যদি কিউ বাই 2 হয়, এটার মানে কি? কিউ যে সংখ্যাটা আছে, পি হলো তার অর্ধেক।
অর্ধেক মানে কত, কিউ এর 50%। আবার দেখো আমি গোড়া থেকে বলছি, প্রথমে দেখলে পি এর 60%, ডান দিকে কি আছে কিউ এর 30%, তাহলে 30টাকে 60 করলে আর কিউটাকে কিউ/2 করলে তাহলে কি হলো, পি সমান কত হলো, কিউ/2। কিউ/2 মানে কত, কিউ এর হাফ। কিউ এর হাফকে অন্য কিভাবে বলা যায়, কিউ এর 50%। এবার প্রশ্ন দেখো, পি সমান কিউ এর x% বলেছে, তাহলে x এর মান কত, 50। এটাও ক্লাস 19-এর প্রশ্ন, একই রকম প্রশ্ন। দেখো প্রথমে কি বলছে, পি এর 50%, কিউ এর 25%। তো আমি কি বললাম, এই 25টাকে 50 করবো, 2 দিয়ে গুণ করলাম, তাহলে কিউটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে পি এর মান কত হচ্ছে, কিউ/2। কিউ/2 মানে কিউ এর 50%। প্রশ্ন তো সেটাই চেয়েছে, এক্স এর মান হবে 50। 5 নম্বর প্রশ্নটা দেখো, 90% অফ এ সমান 30% অফ বি এবং বি সমান x% অফ এ হলে তাহলে এক্স এর মান কত। একই রকম অঙ্ক, এই 30টাকে 90 করো, কত দিয়ে গুণ করলে, 3 দিয়ে। তাহলে এই যে বিটা আছে একে 3 দিয়ে ভাগ করতে হবে। এবার দুটো কম্পেয়ার করো, এ 90% আর b/3 90% যদি সমান হয় তাহলে এ সমান b/3 হবে। আমি এখানে লিখছি এ সমান b/3। তাহলে বি সমান কত হবে, 3a। এবার এটার মানে কি, এ যে সংখ্যাটা আছে তার হচ্ছে 3 গুণ, এটাই বি এর মান। তাহলে এটাকে পার্সেন্টেজে কিভাবে লিখবে, 300% অফ এ। এর 300% মানেই হচ্ছে 3 গুণ এ। যেমন বি সমান যদি 2a হতো তার মানে এ এর 200%। বি সমান যদি 4a হতো তাহলে এর 400%। আর পার্সেন্টেজ মানে কি, বাই 100, 100 কেটে যাচ্ছে, সেই দেখো 3 × a হচ্ছে। তাহলে অঙ্কটা আরেকবার দেখে নাও, 90% অফ এ, 30% অফ বি। তাহলে 30টাকে 90 করলাম, 3 দিয়ে গুণ করেছি, তাহলে বিটাকে 3 দিয়ে ভাগ করলাম। তাহলে এ সমান b/3 হচ্ছে, বি সমান কত হবে, 3 × a, অর্থাৎ এর 300%। চারটে অপশন দেখো, অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। 9 নম্বর প্রশ্নটা দেখো, এর a% যে সংখ্যা 10%-এর সমান সেটি হলো। এর a% প্রথমে বার করো, a × a/100, তার মানে কি হচ্ছে a²/100। এবার দেখো কোনো সংখ্যার 10% মানে কত, একটু ভেবে দেখো, 100 10% মানে কত হচ্ছে, 10। 200 10% মানে কত, 20। তাহলে এখান থেকে কি বুঝতে পারছো, কোনো সংখ্যার 10% মানে হচ্ছে সেই সংখ্যা থেকে 10 ভাগ করতে হবে। 200 থেকে 10 ভাগ করো 20, তাহলে এটাই হচ্ছে তার 10%-এর মান। এবার দেখো এই যে সংখ্যাটা a²/100, এটা হচ্ছে কোনো সংখ্যার 10%-এর মান, মানে মূল যে সংখ্যাটা আছে সেটার সঙ্গে 10 ভাগ করে এই সংখ্যাটা পাচ্ছ। এখানে যেমন দেখতে পাচ্ছ 20, 10, 10 দিয়ে ভাগ করেই তো এই সংখ্যাগুলো আসছে। তাহলে 10 দিয়ে ভাগ করে যদি 10%-এর মান আসে, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করে দাও, কত হবে, a²/10। তাহলে এটাই হবে সঠিক উত্তর। এবার এই সংখ্যার 10% মানে কি, একে 10 দিয়ে ভাগ, অর্থাৎ প্রথম সংখ্যাটা পেলে। আমি তোমাদের বোঝানোর জন্য এত কিছু লিখলাম, দেখেই কিন্তু এটা অ্যান্সার করা যাবে। প্রথমে কি দেখলে, a²/100, এটা যদি 10%-এর মান হয়, 100%-এর মান কত হবে, × 10। 0 0 কাটলে a²/10। চারটে অপশন দেখো, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো, ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের জন্য গহনা না, এটা গহনা হবে, গহনার প্রকৃত ওজন 80 কেজির পরিবর্তে 72 কেজি হলে শতকরা হিসাবে ত্রুটির পরিমাণ কত। আগে কত ছিল, 80, এখন কত হয়েছে, 72। 8 × 9 72 মানে 90%। তাহলে ভুলভাল ওজনের জন্য প্রথমে যদি 80 কিলো হয়, এটা 90% কমে এখন 72 কিলো হয়েছে। প্রশ্নে কি চেয়েছে, ত্রুটির পরিমাণ, মানে কত কম হলো।
90% হয়েছে মানে 10% কম, তো সঠিক উত্তর হবে অপশন সি। বা তোমরা এই অঙ্কটাকে আরেকটু অন্যভাবে ভাবতে পারতে, 80 কিলো ছিল, হয়েছে কত 72, তাহলে কত কমেছে 8 কিলো। এবার দেখো 80 8 মানে কত 10%। WBC 2017 প্রশ্ন, কত সময় লাগতো 2 সেকেন্ড। পরের প্রশ্ন দেখো, 2.05 মিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ ভুল করে 2 মিটার মাপা হয়, শতকরা ত্রুটি নির্ণয় করো। ডিফারেন্সটা কত 0.05, অরিজিনাল ভ্যালু কত 2.05 ইন্টু 100, শতকরা বলেছে, তাহলে দশমিক কেটে দিলে 5 একে 5, 5 4 20, 5 একে 5, উপরে থাকছে 100, নিচে থাকছে 41, 100/41 দেখো, চারটে অপশান, অপশান বি হলো সঠিক উত্তর। পরের অঙ্কটা দেখো, যদি ওয়াই এর x% মান 150 হয় এবং জেড এর y% মান 300 হয়, তবে এক্স এবং জেড এর মধ্যে সম্পর্ক কি? দেখেই বোঝা যাচ্ছে যে জেড সমান 2x হবে, অপশান ডি সঠিক উত্তর। কিভাবে করলাম দেখো, ওয়াই এর x%, এটা সমান কত বলছে 150, এটা মাইনাস নয় ইনটু, কিন্তু আরেকটা কি বলছে জেড এর y%, এটা সমান কত বলছে 300। এবার এই ডান দিকের সংখ্যাটাকে আমি সমান করব, 150 আছে মানে এটাকে 2 দিয়ে গুণ করে 300 করলাম, তার মানে বাম দিকেও একটা 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2 ইন্টু ওয়াই এর x% মান কত হচ্ছে 300, আর এটা সমান তাহলে এই মানটা জেড এর y%, ওটাও এখানে লিখছি 2 ইন্টু ওয়াই ইন্টু x%, এটার মান হচ্ছে জেড এর y%, তাহলে ওয়াই ওয়াই কাটলো, পার্সেন্ট দুটো কেটে গেল, জেড এর মান কত হচ্ছে 2x। এই জিনিসটাই তোমরা মুখে মুখে কিভাবে করবে, অঙ্কটা ভালো করে পড়ো। এক্স এর y% মান কত বলছে 150, জেড এর y% এর মান হচ্ছে 300, তাহলে তুমি এই 150টাকে 300 করছো 2 দিয়ে গুণ করে, তার মানে 2y এর x% মান হচ্ছে 300। এবার যদি 2y ইন্টু x% আর জেড ইন্টু y% দুটো সমান হয়, y দুটো কেটে যাবে আর জেড এর মান হবে 2x। পরের অঙ্কটা দেখো, যদি কোনো ধনাত্মক সংখ্যার 40% এর 30%, এই সংখ্যাটির p% এর 20% মানের সমান হয়, তবে p এর মান কত? 1 সেকেন্ডের অঙ্ক। পার্সেন্টেজের গুণফলগুলো দেখো, 4 3 12, দুটো শূন্য আমি কাউন্ট করছি না, তো একদিকে কত পেলাম 12, অপর দিকেও 12 আনতে হবে। এবার দেখো একটা তো 2 পেয়েছো, 2 এর সঙ্গে কত গুণ করলে 12 হবে? 6 গুণ করলে। চারটে অপশান দেখো, কি হলো সঠিক উত্তর। যারা বুঝতে পারলেন আমি লিখে করছি। মনে করো এ সংখ্যাটা এর প্রথমে 40% বলছে, তার আবার 30%, এটার মান কত বলছে? এ সংখ্যার p% ইন্টু 20%। তাহলে একটু ভেবে দেখো, এ তো কেটে যাবে, তাহলে এই দুটো পার্সেন্টেজের মান সমান হবে। তাহলে তো বাম দিকে 4 3 12, ডান দিকে কত হবে? 2 এর সঙ্গে কত গুণ করলে 12? 6, তাহলে এটা 60 হবে। আজকের লাস্ট প্রশ্ন দেখো, একটি সংখ্যাকে 40% কমালে সেটার মান হয় 600, সংখ্যাটি কত শতাংশ বৃদ্ধি করলে তা 1600 হবে? দেখো, যদি 40% কমাও তাহলে কত হবে সংখ্যাটির? 60%। এই 60%-এর মান কত বলেছে? 600, কত গুণ? 10 গুণ। তাহলে যদি সংখ্যাটি চাইতো তুমি 100%-এর মান বার করতে, তাহলে 110 গুণ করলে কত হবে? 1000, তাহলে মূল সংখ্যাটা হচ্ছে 1000। এবার প্রশ্নে কি চেয়েছে দেখো, 1600, তাহলে আমি এখানে 1600 লিখছি, এটা কত পার্সেন্টের মান বলো তো? তাকে 10 দিয়ে গুণ করলে 1600 হবে, 160কে, তাহলে 160%-এর মান হচ্ছে 1600। সংখ্যাটা ছিল 100%, 160%-এর মান 1600 হয়েছে, তাহলে কত বৃদ্ধি করেছো? 60। 100-র মধ্যে 60 বৃদ্ধি করেছো, তার মানে কত? 60% বাড়িয়েছো। আজকের ক্লাসটা এখানেই এন্ড আপ করলাম। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। পরের ক্লাসে নেক্সট প্র্যাকটিস সেটের সলিউশন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।